হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এই যে ব্রাশ করে নিচ্ছে। আর দেখো আমাদের উষ্ণ ওয়েদার, প্রচন্ড রোদ। তো ব্রাশ করা হয়ে গেল। এখন আমি একটু দুধ বসিয়ে দিয়েছি, দুধের সাথে একটু চকোস দিয়ে দিব মেয়েকে। মেয়ে পড়তে বসে গেছে। এই দেখো মেয়ে একটু এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিচ্ছে। তো সকালে এটা আমাদের না খেলে তো দিন শুরু হবে না। তো এটা খেয়ে চকোস দিয়ে খেয়ে নিল। আর দিকে আমিও একটু বেলকনিতে বসে এটার মজা নিচ্ছিলাম। এটা খেলে মানে আমার এনার্জিও বেড়ে যায়, সারাদিন শরীর স্বাস্থ্য ভালো থাকে, গ্যাসের প্রবলেমও ঠিক হয়। আর এদিকে দেখো রাস্তাঘাটে প্রচণ্ড রোদ। এত সকালে এখানে সোয়েটার চাদর আমাদের কিছুই লাগছে না, ঠান্ডা চলে যাচ্ছে। ভাবছিলাম একটু কোট কিনবো, কিন্তু না, কোট কেনার আর দরকারই পড়ছে না। এবার আমাদের সোয়েটার একদমই বের হচ্ছে না গডরেজ থেকে। তো আমরা বাজারঘাটে ঘুরছি এমনি, চাদর সোয়েটার কিছুই লাগছে না। তো ভালোই লাগছে, রোদে একটু বসে আছি, হালকা হালকা ঠান্ডা, ওয়েদারটাও ভীষণ ভালো। তো এখন সব কাজকর্ম সেরে একটু পনির নিয়ে আসলাম। তো আজকে নিরামিষ ছিল, একটু পনিরও করে নিলাম। এই যে পনিরটা আমার প্রায় হয়ে গেছে। তো এখন একটু মেয়েদের আবদার, পনিরের সাথে একটু ফ্রাইড রাইস খাবে। কদিনও আমাদের কদিন ফ্রাইড রাইস চলছে, তো ওটাই করে নিলাম। নিয়ে দেখো যে খেতেও বসে গেছি, মেয়েরাও খেয়ে নিচ্ছে। তো খেয়ে টেয়ে নিয়ে একটু মার্কেট যাবো। কি করছো? তো খাওয়াও কমপ্লিট। তো এখন আমরা এই যে টোটোতে উঠে গেছি, যাচ্ছি 3 মা মেয়ে মিলে মার্কেট, একটু শপিং করব। তো এইদিকে দেখো রাস্তাঘাট প্রচণ্ড জ্যাম, টোটো দাঁড়িয়ে আছে। শিলিগুড়ির রাস্তা বুঝতেই পারো, সারাদিন জ্যাম থাকে, সকাল ভোরের থেকে উঠে রাত পর্যন্ত কন্টিনিউ গাড়ি ঘোড়া। তো এখন আমরা এই দেখো ক্রিসমাস শেষ, তবে এখনও ক্রিসমাসে এসে যায়নি, এখনও রাস্তাঘাটে এখনও চলছে ক্রিসমাস পার্টি। তা আমরা এই যে শপিং করতে ঢুকে গেছি। তো এই লেহেঙ্গাটা ভীষণ পছন্দ হয়েছে মেয়ের, তো ওটাই দেখছি নিব কি না, নিব না, নিব কি নিব না। তো ওটাই দোমনা করছিলাম। তো মেয়েদের প্রচণ্ড খিদা পেয়ে গেছে। তো এখন মোমো খাবো, মোমো খাবো। আর দোকানের পাশ দিয়ে ঢুকছি, দিদি এই দোকানে আসো, দিদি ও দোকানে আসো। তো ঢুকে পড়লাম আমরা ফাইনালি মোমো খেতে। মোমো খাওয়াও কমপ্লিট। তো এখন ছোটো মেয়ের ভীষণ বায়না, কসমস চলে যাবে। তো এই দেখো আমরা ফাইনালি কসমসেও ঢুকে গেলাম। তো তোমাদের বাড়িটা দেখাচ্ছি, শিলিগুড়ির কসমস দেখো কত সুন্দর। তো এই যে ঢুকছি ভিতরে, তো এই যে ঢুকে পড়েছি। তো মেয়ের ভীষণ বায়না, এখানে খেলবে খেলবে, আনন্দ ফুর্তি করবে, শপিং করবে কিনে দিচ্ছি। এই যে ঢুকে পড়লাম। তো এই দেখো আমি ড্রেসটা দেখে নিচ্ছি। দাম শুনলে মাথার চড়ক কপালে উঠে যাবে, এত দাম মলের জিনিসপত্র, সাংঘাতিক দাম। তো মেয়ে এই যে কোটটা দেখছি, কোটটার দাম আমাকে বলছে, মা দেখো কোটটার দাম 5,000 টাকা। তো বন্ধুরা 500 টাকাতেই এখন কোট পাওয়া যাচ্ছে, অসম্ভব ব্যাপার। কি দিনকাল পড়েছে, একটা কোট বলে 500 টাকা দাম পাই। মার্কেটে ঘুরছি 500 টাকা দাম। তো এটার দাম মেয়ে বলছে 3,900 টাকা মা। তো দেখলাম আমরা। আর দিদিকে দেখো এত সুন্দর লাগছে দেখতে। তো এখানে দাঁড়িয়ে একটু ফটো না তুললেও হয় না, সবাই সেলফি নিচ্ছে। তো আমরাও একটু সেলফি নিয়ে নিচ্ছিলাম। তো ভীষণ সুন্দর, দেখো কত সুন্দর সাজিয়েছে। ক্রিসমাস চলে গেছে, এখনও মানে সাজগোজ এখনও যায়নি। তো এই যে দাঁড়িয়ে আছি, দেখছি চারিপাশে এত সুন্দর, চারিপাশে লাইটিং, লাল লাল লাইট, স্টার দেখো। তো এখন মেয়ের বাইরে এই যে একটু খেলবে, এই খেলাতেই 100 টাকা 150 টাকা। তুমি দেখো খেলে নিচ্ছে একটু বাইক। তা আরও অনেক খেলা ছিল, 200 টাকা 300 টাকা। তো এইগুলো দেখি বাচ্চারাও পাগল হয়ে যাচ্ছে, যে ওরা খেলবে এগুলো। এগুলো খেলো, খেলে নিচ্ছে। এদিকে দেখো এই যে হেলিকপ্টার খেলা, এদিকে আরও অনেক গেম ছিল। দাম শুনে শেষ। এইদিকে দেখো ক্রিসমাসের যে এখনও চলছে, সবাই সেলফি নিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমরা একটু আরেকটু সেলফি নিচ্ছি। সবাই যখন তুলছে তাহলে আমরা কেন বাদ যাবো, আমরাও একটু তুলে নিলাম একটু সেলফি দেখি। করেই এখন মেয়ের আবার খিদা পেয়ে গেছে, আইসক্রিম খাবে, আইসক্রিম খাবে। দেখো এই আইসক্রিমের দোকানে এসে এত খেলাচ্ছে, ওগুলাই একটু সেলফি তুলে নিচ্ছি, যে একটু ভিডিওতে দিতে পারবো। দেখো তো দাম শুনে আমি অবাক, খেলা টেলা সব কমপ্লিট। যখন আইসক্রিমটা হাতে দিলে আমি বললাম দাম কত, বলছে 200 টাকা। আমার তো কপাল শেষ, 200 টাকা একটা আইসক্রিম, ও মাই গড।
তো বড় মেয়েকে বলছে তুইও খা একটা আইসক্রিম, বলছে না না মা আমি আর খাবো না, নাম শুনেই শেষ, এই একটা আইসক্রিম বলে 200 টাকা। দেখো না পেট ভরবে না কিছু, ছোটো মেয়ে কিছুতেই মানবে না, ও খাবেই। একটু খেলা হাত পা নাচাচ্ছে, ওই করছে, এটাতেই নিয়ে নিল 200 টাকা। টাকা আজকাল কোনো কিছুই না, রাস্তা বের হলে টাকার খেল, টাকার ব্যাগ নিয়ে বেরোতে হবে, নাহলে তো শপিংও হবে না, কিছুই হবে না। যে আমার মেয়ে বের হলেই ওই চাট খাবো, ওই মজ খাবো, ওই চকলেট খাবো, ওর চারিদিকে শুধু বায়না, না হলেও হয় না। দেখো কেমনভাবে হাত পা নাচাচ্ছে, কত ঢং করে যে আইসক্রিমটা দিচ্ছে আর ঠিক নেই তারা। এই বেল বাজাচ্ছে, ওই করছে, নাকে লাগাচ্ছে। তো এখন ওদের আবার খিদা পেয়ে গেছে, তা আরেকটু মোমো নিয়ে নিচ্ছি। দেখো ফ্রাই মোমো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করো। তোমরা সকলেই ভালো থাকো, টাটা।